12 ম্যাচে মাত্র 1 জয়, 2 পয়েন্ট নিয়ে দুর্দান্ত ঢাকার অবস্থান 7-এ। গেল বিপিএলে ঠিক এভাবেই টেবিলের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে রাজধানী ফ্র্যাঞ্চাইজিটি। আর এবারের আসরে তো 4 ম্যাচের 4টিতেই হার, 0 পয়েন্টে টেবিলে 6-এ শাকিব খানের দল। সাল 2024 বিপিএল এর উদ্বোধনী ম্যাচ, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে কি হইচইটাই না ফেলে দিয়েছিল খালেদ মাহমুদ সুজনের শিষ্যরা। কিন্তু ওই যে শুরু, ওখানেই শেষ। এরপর টানা 11 ম্যাচ হেরে সবচেয়ে দুর্বল দল হিসেবে টুর্নামেন্ট শেষ করে দুর্দান্ত ঢাকা। একটা দল কিভাবে এতগুলো ম্যাচ হারে, সেই প্রশ্নের উত্তর পেতে না পেতে ঢাকার সামনে আরও একটা বিপিএল। এবার নাম বদলে, মালিকানা পরিবর্তনে নতুন মোড়কে পুরাতন দল হিসেবে বিপিএলে অংশ নেয় ঢাকা ক্যাপিটালস। কিন্তু তাতে কাজের কাজ যেন কিছুই হয়নি। 2024 বিপিএল থেকে এখন অবধি টানা 15টা ম্যাচ হেরেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি, যা হয়তো হারের দিক থেকে রেকর্ডই ব্রেক করেছে। তবে একটা ব্যালেন্সড দল গঠন করেও কেন ঢাকার এমন দুর্দশা? ঠিক কিসের অভাবে লিটন মুস্তাফিজরা হেরেই চলেছে? এই প্রশ্নের উত্তর হতে পারে অধিনায়কত্ব আর দলকে সঠিকভাবে গাইডলাইন করতে না পারা। ঢাকার নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে শ্রীলঙ্কান থিসারা পেরেরার হাতে। ভিনদেশি এই ক্রিকেটার যেখানে নিজেই দলের সাথে মানিয়ে নিতে সমস্যায় ভুগছেন, সেখানে তার কাঁধে তুলে দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সির দায়িত্ব। এতে দলের লোকাল ক্রিকেটারদের সাথে তার বোঝাপড়া ঠিকঠাক হচ্ছে কিনা এ একটা বড় প্রশ্ন, যা কিনা মাঠে বড় প্রভাব রাখতে পারে। এর বাইরে দলটির কোচিং স্টাফদের নিয়েও বেশ প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিপিএল এর বাকি দলগুলোর দিকে তাকালে দেখা যায় দেশীয় ক্যাপ্টেন, দেশি বিদেশি কোচ, সব মিলিয়ে নিজেদের মধ্যে থাকে দারুণ বন্ডিং। ঠিক এই দিকগুলোতেই যেন পিছিয়ে ঢাকা, ফলে কাঙ্ক্ষিত জয়ের দেখা পাচ্ছে না তারা। তবে এখনই হতাশার কিছু নেই, কারণ ঢাকার সামনে এখনো পড়ে রয়েছে 8টা ম্যাচ, যা ঘুরে দাঁড়াতে যথেষ্ট। মাহমুদুল হাসান সজীব, 71।